প্রকৃতি যে কতটা আপন করে নিতে পারে এই গজনীর পাহাড়ের ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বিনয়ের সঙ্গীত। আসলে আপনারা প্রত্যেকেই ব্লগ ভিডিও বানানোর সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিতরের চেতনা, ভিতরের যেটা বলতে ইচ্ছা করে সেই কথাগুলাই বলবেন। এখানে আছে কি, এখানে আছে এই সবুজ প্রকৃতি যেটা আমাকে মুগ্ধ করছে, যেটা আমাকে মনের এই 1 বছরের ক্লান্তি আজকের এই জার্নিতে আমি অনুভব করছি। কারণ প্রকৃতি হচ্ছে এমন একটা বিষয়, প্রকৃতিকে যখন প্রকৃতির কাছে আসবেন, যত বিষণ্ণতা মন, যত খারাপ লাগা, প্রকৃতি আপনার হৃদয়টাকে স্পর্শ করাবে, প্রকৃতি আপনার মনটাকে উৎফুল্ল করে দেবে। আপনারা যারা দৈনন্দিন জীবনে হতাশাগ্রস্ত আছেন, যারা কষ্টে আছেন, মানসিক যন্ত্রণায় আছেন, তাদেরকে নিয়ে আমি বলতে চাই যে এই মানসিক যন্ত্রণা, হতাশা এবং কিছু করতে না পারার বিষয়টা আমার থেকে শিক্ষা নেবেন। যে মানুষ যদি জীবনে কিছু করতে চায়, সেটা করার পিছনে কিছু উৎস থাকে, পরিকল্পনা থাকে। আপনি যদি পরিকল্পনাটা ঠিক মতো করেন, আপনি যদি জীবনটা কালকে কি করবেন এই কাজটা আজকে ভেবে রাখেন, তাহলেই আপনি জীবনের প্রতিটা কাজে সফলতা পাবেন। আমি মুস্তাফিজ বাবু, আমার এই সোশ্যাল মিডিয়ার জার্নি বেশি দিনের না, কিন্তু আমার থেকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন এই ফেসবুকের রাজ্যে, যারা রাজ করতেছে। কিন্তু আমি হয়তো মাত্র শুরু করছি, কিন্তু আমার এই জার্নিটা অনেক অনেক বড় হবে, লং হবে এবং আপনাদের সাথে পথে পথে দেখা হবে। আপনারা আমাকে দেখে মোটিভেটেড হবেন, এই কারণে হবেন আমি অ্যাক্টিভ কাজ করা কী জিনিস, পরিশ্রম কী জিনিস আমি করে থাকি। আমি রেগুলার 18-19 ঘন্টা পরিশ্রম করি। আমার এই পরিশ্রমের সাথে আমার ছেলে জড়িত, যে ভিডিওটা করতেছেন আমার ছেলে, আমার ওয়াইফ আমার কমেন্টে রিপ্লাই করেন, আমার মেয়ে কন্টেন্ট করেন এবং আমার পরিবার আমাকে উৎসাহ দেয়। আপনিও আপনাদের পরিবারকে বোঝাবেন যে আমাকে একটা ফোন কিনে দাও, আমাকে প্রয়োজনে আমাকে ফোনে কথা বলা দিবেন। আমার এই ভিডিওটা যারা দেখবেন, তারা প্রত্যেকেই তার হাজব্যান্ড বা তার বাবা, তার মাকে বলবেন যে ভাইয়ের সঙ্গে একটু কথা বলাই দিই, এই ভাইটার সঙ্গে কথা বলাই দেবেন, আমি মুস্তাফিজের সঙ্গে কথা বলাই দিবেন। দেখবেন যে আপনার পরিবার আপনাকে ফোন কিনে দেবে, উৎসাহ দেবো আমি, আপনাদেরকে সাহস দেবো আমি। আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আমি এই কথা বলতে চাই না কমেন্টের মতো করে যে পাশে আসি পাশে থাকবো, কিন্তু আপনি দেখেন এই পাশে আসি পাশে থাকবো এই কথাটাই শুধু বলে, কিন্তু পাশে থাকে না। আশা দেয় কিন্তু আপনার আশার পথটা দেখায় না, যে এই পথে গেলে আশাকে আপনি খুঁজে পাবেন, এই পথে গেলে ভরসাকে খুঁজে পাবেন, এই পথে গেলে সফল হবেন, সার্থক হবেন। এই পথগুলো আপনাকে খুঁজে নিতে হবে। চলার পথে মানব জীবনে সর্বোপরি সর্বোৎকৃষ্ট একটা ভালো বন্ধু আপনাকে খুঁজে নিতে হবে, যে কিনা আপনার সঠিক গাইড দেখায়, যে কিনা আপনার পুরো পৃথিবী হয়ে ওঠে এবং আপনার এই পৃথিবীর রাজ্যে সে রাজত্ব করে। এইরকম একটা বন্ধু আগে নির্ধারণ করুন, তারপর রুটিন করুন যে আমি ব্যবসা করি, কত ঘন্টা ব্যবসা করব, আমার ব্যবসার মোটিভটা কি, আমি জনগণকে ব্যবসা করে কি কি সেবা দেব, এই সেবাগুলোকে নির্ধারণ করবেন। আপনি নিজেকে আয়নার সামনে যাবেন, আয়না আপনাকে চিনিয়ে দেবে, আয়না আপনাকে বলবে যে আপনার ভিতরে কি আছে, আয়না আপনাকে বের করে দেবে। আপনি আমাকে দেখেন, আমার জার্নি 3 মাস বলছি আপনাদেরকে এর আগেও। এই জার্নিতে আমি কি পেয়েছি, এই জার্নিতে আমি পেয়েছি অনেক কিছু প্রাপ্তি প্রত্যাশা, যেটা ফেসবুক আমাকে দিয়ে থাকেন এবং ফেসবুক আমাকে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যে আমি মানুষকে মোটিভেট করছি, আমি আমার সেট আপগুলো চলে আসছে, আমার অর্জনগুলো সফল হওয়ার পথে। আমি আশা করব যে আগামী 20 দিনও আমি আরও আপনারা জেনে থাকবেন যে আমি মিনিমাম সর্বনিম্ন 18-19 ঘন্টা পরিশ্রম করব এবং আমার এখন যে ফলোয়ার আছে তার থেকে 3 ডবল করব। এই কারণে করব যে আমার পরিবার আমার পাশে আছে, আমাকে সাহস দেয়। আপনারা সবার প্রথমে এবং শেষে আরেকটা কথা বলে দিলাম, ব্লগটা শেষ করলাম, যে পরিবারের থেকে পিওর ভালোবাসাটা নিন, কাজে কর্মে আপনি সফল হবেন। পরিবার এমন একটা আশ্রয়স্থল যেখানে সুখ আছে, শান্তি আছে, হতে পারে সেটা আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি, কিন্তু সেই জীবনে অনেক প্রশান্তির জীবন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, কেমন বললাম, কেমন এই ব্লগ ভিডিওটা ছিল, এটা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে উৎসাহ পেলে আগামী দিনে আরও ভালো ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে চাই আমি মুস্তাফিজ বাবু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।